তাই আজ সেই বৃন্দাবন আর এই বৃন্দাবনে আমার অনাদিরাদি গোবিন্দ সখাগণকে সঙ্গে নিয়ে ধনুবস্ত্র সঙ্গে নিয়ে আজ গোচারণ চলেছে। আর এদিকে আমার শ্রীমতী রাধারানী তার সখীগণকে সঙ্গে নিয়ে ওই যমুনার বাড়ি আনায়ন করতে চলেছে। তাই সেই সময়টি কেমন না বেলি অবসান কাল, সেই বেলি অবসান কালে আমার যমুনার বাড়ি আনায়ন করতে চলেছে। আর প্রাণ গোবিন্দ আমার দাদা বলরাম সঙ্গে লয়ে সখাগণকে সঙ্গে লয়ে ওই গোচারণ চলেছে। আর ওই গোচারণ থেকে যখন ফেরবার সময় শ্রীমতী রাধারানীকে দেখলেন, কিন্তু কোনো কথোপকথন করতে পারলেন না, কারণ পিতৃ সমতুল্য জ্যেষ্ঠ ভ্রাতা দাদা বলরাম সঙ্গে রয়েছেন। তাই তিনি কোনো কথোপকথন করতে পারলেন না। শুধুমাত্র আমার শ্রীমতী রাধারানীকে কেশ পরশ করে তিনি ইঙ্গিত করলেন যে রাধে, তুমি কেশরগঞ্জে গিয়ে আমার জন্য বাসন সজ্জিত করো, আর আমি গভীর রাজনীতে তোমার সাথে মিলিত হব। আর শ্রীমতী রাধারানী আমার প্রাণ গোবিন্দের কথা মতো সখীগণকে সঙ্গে লয়ে আজ কেশরগঞ্জের পথে চললেন। আর আমার প্রাণ গোবিন্দ গৃহে ফিরে এলেন। যখন কেশরগঞ্জে আমার শ্রীমতী রাধারানী গিয়ে তিনি সুন্দর করে বাসন সজ্জিত করলেন, আর সুন্দর করে বাসন সজ্জিত করে তার সখীগণকে নিয়ে বলছে, ওরে সখী দেখবে, আজ আমার প্রাণ গোবিন্দ আমার এই বাসরে আসবে, তাই আমি খুব সুন্দর করে এই বাসনটা নির্মিত করেছি। তাই কি বলছি জানিস সখী, তোরা শোন আমি কি বলছি জানিস, আজকে না আমার প্রাণ বধূ আসবে, তাই আমি এই বাসনটা সজ্জিত করছি। তাই আজকে বলছি, মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, হৃদয়ে চাই যারে তোমরা কুঞ্জ সাজাবে, আজ আমার প্রাণ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাবে, আজ আমার প্রাণ আসিতে পারে তোমরা সাজাবো, আজ আমার প্রাণ আসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই দাঁড়ে তোমরা কুঞ্জ সাজাবে, আজ আমার প্রাণ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাবো,
বসন্ত সময় ডাকে পশু বসন্ত সময়ে তোকে ডাকি প্রভু ছোড়ে বসন্ত সময় ডাকে পশু বসন্ত সময়ে তোকে ডাকি প্রভু ছোড়ে কুঞ্জ সাজাবো আজ আমার কালে মহা হাসিতে পাবে তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার কালে মহা হাসিতে পাবে আতঙ্ক চন্দন ছিটাই আবার ঘরে তোর গোলাপ চুয়া চন্দ ছিটাই ঘরে আতঙ্ক চন্দন ছিটাই আবার ঘরে তোর গোলাপ চুয়া চন্দ ছিটাই ঘরে সাজাবো ফুলের বিছানা পবিত্র আলতারে তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার কালে মহা হাসিতে পাবে তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার কালে মহা হাসিতে পাবে তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার কালে মহা হাসিতে পাবে আসলে আসতে পারে ঘর সায়ন্তরে আসিলে আসিতে পারে ঘর সায়ন করে আসলে আসতে পারে ঘর সায়ন্তরে আসিলে আসিতে পারে ঘর সায়ন করে দিতে পারে তাকে রাখতে তারে তোমরা কুঞ্জ সাজাবো আসিতে পারে কুঞ্জ সাজাবো আজ আমাদের কাছে আসিতে পারে কুঞ্জ সাজাবো তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার কালে মহা আসিতে পারে আজ আমার শ্রীমতী রাধারানী সখীগণকে সঙ্গে রয়ে মনে আনন্দে এই বাসরটি সুদৃঢ় করছে। আর এদিকে গভীর রজনীতে আমার প্রাণ রবীন্দ্র মনে মনে চিন্তা করছে, তাই তো আমি তো শ্রীমতী রাধারানীকে কথা দিয়েছি ওই কেশরী কুঞ্জি আজ নিশ্চিত আমি যাপন করব, কিন্তু আমায় তো এবার যেতে হবে। কিন্তু ওই কেশরী কুঞ্জে যেতে গেলে দুটো পথ রয়েছে। তাই দুটো পথ কি না, একটি হলো সরল পথ আর একটি হলো বাঁকা পথ। তা যদি আমি বাঁকা পথে যাই তাহলে সহস্র সহস্র বিপদ রয়েছে, আর যদি সরল পথে যাই একটি বিপদের সম্মুখীন হতে হবে। তাই একটি বিপদটি কি না, যদি সরল পথে যাই যদি একটি বিপদ রয়েছে, সেই বিপদটা হলো আমায় চন্দ্রাবলীর কুঞ্জের সম্মুখে যেতে হবে। আর যদি চন্দ্রাবলী আমায় দেখতে পায়, আজ তো চন্দ্রাবলী আমায় ছাড়বে না, তাহলে আমি শ্রীমতী রাধারানীর কুঞ্জে যেতে পারবো না। আর যদি শ্রীমতী রাধারানীর কুঞ্জে যেতে না পারি তাহলে কি হবে মা? যাকে কথা দিয়েছি যদি না যেতে পারি, কি অভিমান হবে না? হবে তো না? হবে না? মায়েরা চুপ করে বসে রয়েছে, বলবে তো কি হবে? যাকে কথা দিয়েছি যদি না যেতে পারি কি হবে? অভিমান হবে। একটি মা বলছে, আর কোনো মায়ের বুঝে অভিমান হয় না? আর এই সময় দেখো কোন মায়ের বাড়িতে যাও, অভিমান কাকে বলে দেখে আসবে। কি মায়ের অভিমান হয় না? ভালো বলতে পারবে তো, বলো না। বাবাদের থেকে মায়েরা জানতে ভালো করে অভিমান কাকে বলে। বাবারা তো অভিমান ভাঙিয়ে ভাঙিয়ে একদম আর পারছে না, কিন্তু মায়েরা বলতে পারবে কেমন অভিমান হয়। তা এইবারে আমার প্রাণ গোবিন্দ মনে মনে চিন্তা করছে, আমি যদি ওই চন্দ্রাবলীর কুঞ্জে থেকে যাই তাহলে শ্রীমতী রাধারানী অভিমান হবে। তার সরল পথে যাব না আমি বাঁকা পথে যাব? কিন্তু আমি তো জগৎপতি, জগৎ স্বামী, জগৎ স্বামী হয়ে জগৎপতি হয়ে আমি যদি বাঁকা পথে যাই তাহলে এই মানুষ কি
করবে? তারাও তো বাঁকা পথে যাবে। তাই আমি যদি জগৎ স্বামী হয়ে যদি বাঁকা পথে যাই, সবাই বাঁকা পথে যাবে, সবাই বাঁকা পথে যাবে, সবাই বাঁকা পথে যাবে, সবাই বাঁকা পথে যাবে, ওই সরল পথে কেউ যাবে না, বাঁকা পথে যাবে। সরল পথে কেউ যাবে না, বাঁকা পথে যাবে। জগৎ স্বামী হয়ে যদি বাঁকা পথে যাই, স্বামী হয়ে যদি বাঁকা পথে যাই, বাঁকা পথে যাবে, সবাই বাঁকা পথে যাবে। জগৎপতি জগৎ স্বামী হয়ে আমি যদি বাঁকা পথে যাই, তাহলে সব মানুষ তো এই বাঁকা পথেই যাবে। না না, এই কাজ আমি করতে পারবো না। তাই এই একটা বিপদের সম্মুখীন হওয়াই ভালো। নিতাই সীতারাম হরি হরি। এইবার প্রাণ গোবিন্দ আমার কি করলেন না, চন্দ্রাবলীর কুঞ্জের সম্মুখ হতে আজকে সরকুঞ্জে যাবে বলে চলেছে। আর যেই কিনা চন্দ্রাবলীর কুঞ্জের সম্মুখে গিয়ে উপস্থিত হয়েছে, চন্দ্রাবলীর সখীগণ দেখে বলছে, এই চন্দ্রা, দেখ দেখ, কে আসছে দেখ। ওই বুঝি তোর নাগর এলো, ওই বুঝি তোর নাগর এলো, ওই বুঝি তোর নাগর এলো, ওই বুঝি তোর নাগর এলো। দেখ 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 ওরে চন্দ্রা, ওই বুঝি তোর নাগর এলো। ওরে দেখে 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 ওরে চন্দ্রা, ওই বুঝি তোর নাগর এলো। ভঙ্গ ভঙ্গ ভঙ্গি করে ওই বুঝি তোর নাগর এলো, ভঙ্গা ভঙ্গা ভঙ্গি করে ওই বুঝি তোর নাগর এলো, ওই বুঝি তোর নাগর এলো। ওই বুঝি তোর নাগর এলো, ওই বুঝি তোর নাগর এলো। আর যেই কিনা সখীরা এই কথা বলেছে, আমার চন্দ্রাবলী কি করেছে জানো? ওই গোবাক্ষে দ্বার খুলে দেখছে সত্যি সখীরা বলছে কিনা। তাই যখন দেখছে প্রাণ গোবিন্দ আমার সম্মুখে এসে দাঁড়িয়েছে, বলছে, এই সখী, তোরা এক কাজ কর, আজকে গোবিন্দের করে ধরে আমার কক্ষের মধ্যে নিয়ে আয়। যখন এই কথা বলেছে, তখন সখীরা গোবিন্দের করে ধরে বলছে, গোবিন্দ, আজ কিন্তু তোমায় আমরা ছাড়ছি না, আজকে আমার চন্দ্রাবলীর কুঞ্জে তোমায় নিশি যাপন করতে হবে। তখন আমার প্রাণ গোবিন্দ বলছে, সখী দেখো দেখো, আজকে তো আমার হাতে খুব সময় কম, তাই আজ আমি তোমার চন্দ্রাবলী কুঞ্জে যেতে পারবো না, আমি অন্যদিন একদিন আসবো, তাই আজকে তোমরা আমায় ছেড়ে দাও। আর এই কথাটা শুনতে পেলেন আমার চন্দ্রাবলী। শুনতে পাওয়ার সাথে সাথে বলছে, প্রাণ গোবিন্দ, তুমি তো নিত্য নিত্য এই পথ দিয়ে যাও, তোমার এই চরণের মুখের ধ্বনি আমি শুনতে পাই, তথাপি আমি কোনোদিন এসে তোমার কাছে কোনো দাবি করিনি। আর আজ যখন তোমায় আমি পেয়েছি, আজ আমি ছাড়ছি না, আজ তোমাকে আমার কুঞ্জে নিশি যাপন করতেই হবে। তাই বলছি সান্নাগর, তুমি তো নিত্য নিত্য এই পথ দিয়ে যাও, তাই বলছি তুমি যাও পরবতায়ত, তোমার নুপুরের ধ্বনি শুনে, তুমি যাও নীতি নীতি পরবতায়তে, বকুলের ধ্বনি শুনি। তুমি যাও পরবতায়ত, নুপুরের ধ্বনি শুনে, তুমি যাও নীতি নীতি পরবতায়তে, বকুলের ধ্বনি শুনি। তবে রাধা শুনে করিলে লইয়া আমি রাধা শুনে
আমায় করিলে লইয়া আমি বলছি একাকী রে। করিলে গইরা আমি বঞ্চিত একাকী। আজ তোমারে ছাড়িব না আজ তোমারে আমি আজ তোমারে ছাড়িব না আজ তোমারে ছাড়বো না। আমার মিশে যাবি আজ আমি তোমারে ছাড়বো না। আমার মিশে যাবি আজ তোমারে ছাড়বো না। আমার মিশে যাবি আজ তোমারে ছাড়বো না। হরি 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 আজ তোমারে ছাড়বো না। আজ তোমারে মহিলা সমিতির পক্ষ থেকে, মহিলা কমিটির পক্ষ থেকে আমাদের ভক্তিমতী সুভদ্রা জানা মহোদয়া গান মুগ্ধ শুনে তারা সবাই 100টি টাকা পুরস্কার করলেন। গৌরাঙ্গ নিত্যানন্দ রাধা দামোদর মন্দিরের মহিলা সম্প্রদায়। হ্যালো হ্যালো সুখী ভক্ত মন্ডলী, যে একজন ভক্তবৃন্দ, একজন ভক্ত নাম বলতে অনিচ্ছুক, তিনি নাম বললেন না। তিনিও সুভদ্রা রানী মহোদয়ার গায়ে মুগ্ধ হয়ে 20 থেকে পুরস্কার দিলেন। ওই মহিলা কমিটির পক্ষ থেকে আবার 50 থেকে পুরস্কার দিলেন। নিতাই গৌর। মহিলা কমিটির তাদের কি নাম নেই? নাম আছে এই তো। তাই আজকে আমার চন্দ্রাবলীর কুঞ্জে আমার প্রাণ গোবিন্দকে নিশিরাপন কার্যরত হতে হলো, কারণ প্রাণ গোবিন্দ আর কোনো উপায় না পেয়ে আজ চন্দ্রাবলীর কুঞ্জে নিশিরাপন কার্যরত হলেন। আজ আমার চন্দ্রাবলী প্রাণ গোবিন্দকে পেয়ে সযত্ন করে সুসুন্দরভাবে আমার প্রাণ গোবিন্দের পদসেবা করছেন। আর যেই কিনা আমার প্রাণ গোবিন্দকে কাছে পেয়ে তার চরণ সেবা করছেন, তখন শুনতে পেলেন বাইরে কারা যেন ক্রন্দন করছে। কি গো মায়েরা, আজ তোমার চন্দ্রাবলীর বড় সুদিন রয়েছে, আজ প্রাণ গোবিন্দকে কাছে পেয়েছে, তাহলে আজ গোবিন্দকে কাছে পেয়েও কারা এমন ক্রন্দন করছে? তাই আমার চন্দ্রাবলী কি করলেন, গোবাক্ষের দ্বার খুললেন। খুলে দেখছে কারা ক্রন্দন করছে জানো না? ওই বাগানে যত কুড়ি কুড়ি ফুলগুলো তারা আজ ক্রন্দন করছে। তারা কি বলে ক্রন্দন করছে? আমাদের আগে মরাই ভালো ছিল। আমাদের আগে মোরাই ভালো ছিল। আমাদের আগে মরাই ভালো ছিল। আগে মোরাই আগে মোরা আগে মোরা ভালো
লাগে মোরা মোরাই ভালো ছিল লাগে মোরা মোরা ভালো ছিল কেন খেতা হয়ে জন্মেছিলাম এগোর আগে মোরাই ভালো ছিল আগে মজা ভালো ছিল যখন আমার চন্দ্রা বলে দেখি ওই বাগানের আফুটা ফুলকুড়ি ফুলগুলো এমনভাবে ক্রন্দন করছে, তাই আমার চন্দ্রা বলে কি করলে না বাগানের যত আফোটা কুড়ি কুড়ি ফুলগুলো চয়ন করি আজ আমার প্রাণ গোবিন্দের চরণের মুখে গঠিত করলেন। আর সব কুড়ি ফুলগুলো আর সেবার কাজে নিযুক্ত করলেন। আর যখন সেবার কাজে রত হয়েছে তখন প্রাণ গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছে, আজ আমাকে তো সেই কিশোরকুঞ্জে যেতে হবে, তাই আমার প্রাণ গোবিন্দ চন্দ্রাবলীকে নিদ্রায় আচ্ছন্ন করলেন। আর চন্দ্রাবলী নিদ্রায় আচ্ছন্ন হয়েছে, আর এদিকে ওই কেশরকুঞ্জে সুসজ্জিত করে যে বাসনটি নির্মাণ করেছে আমার শ্রীমতী রাধারানী। আজ আমার রাধারানী দশাটি কেমন কেমন, আজ আমার রাধারানী কি করছে না তার সখীদের নিয়ে বলছে, ওরে ললিতা ললিতা, তুমি ললিতা, ওরে ললিতা ওরে ললিতা, ওরে বিশাখা, তোরা শোন ললিতা শোন, আজকে আমি এমন সুন্দর করে বাসন সজ্জিত করেছি, কিন্তু দেখতে দেখতে তো প্রভাত হয়ে গেল, আমার প্রাণ বোধ